এই দেশটা মুসলমানের দেশ। এই শোনো, এতক্ষণ তো আমলের কথা কইছি, আমি একটু ভোটের কথা কইয়া জায়গা। হ্যাঁ, কয়দিন পরে নির্বাচন আসতেছে, ইলেকশন কয়দিন পরে আসতেছে। এই ইলেকশন যেটা আসতেছে, এই ইলেকশন যেন তোমার প্রজন্মের ঈমান রক্ষার ইলেকশন হয়। সেই ইলেকশনটা করে তোমরা বলবা হুজুর কাগরে ভোট দিব, আমরা বলবো ইসলামের উপকার হয় যারে ভোট দিলে তারে ভোট দিলে, যারে ভোট দিলে নাস্তিকদের উপকার হয়, যারে ভোট দিলে কাদিয়ানির উপকার হবে, যারে ভোট দিলে পরে মুরতাদ বেঈমান বাউলদের উপকার হবে। মুসলমান হিসেবে তুমি তাকে ভোট দিতে পারো না। তো তুমি ভোট দিবা কাকে? তুমি ভোট দিবা তাকে যাকে ভোট দিলে ইসলামের উপকার হবে, তাকে ভোট দিবা। সুতরাং আগামীতে ইসলামের স্বপ্ন দেখো। ইসলামের তন্ত্রমন্ত্র তো অনেক দেখেছো, যারাই ক্ষমতায় বসাইলা তারা তোমার সন্তানের তাকওয়া নষ্ট করে, ঈমান নষ্ট করে। ইউনূস সরকার গান শিখাইতে চায় তোমার বাচ্চাকে, আর হাসিনা সরকার তোমার সন্তানকে ট্রান্সজেন্ডার শিখাইলো, ডারউইনের ভ্রান্ত মতবাদ শিখাইলো, গোমাতার শিক্ষা দিল, আলেমদেরকে জেলে তালায় ভৈরা সন্ত্রাসী বানায় তোমার কাছে পেশ করলো। আর যত সন্ত্রাসী আছে, যত নষ্ট লেখিকা গায়িকা আছে, তা করে সম্মান দিয়ে সংসদে নিল। তোমারে কি বুঝাইলো? ওইটা সম্মানের পথ, এটা জেলের পথ। এটাই তো বুঝাইছে তোমারে, এটা বুঝাইছে না? এটা বুঝাইছে না? হ্যাঁ, এইরকম ফ্যাসিস্ট আরো ক্ষমতায় দিবা, তাহলে এখন মুসলমান আছো তো তোমার আগামীর প্রজন্ম নাস্তিক হবে, মুরতাদ হবে, মুসলমান তালাশ করে পাবা না। সুতরাং তন্ত্রমন্ত্রের দিন শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ করার বিপ্লবী ময়দানে নেমে যাও। রাজি আছো তো? ইনশাআল্লাহ রাজি আছো? বাস, এইটা হলো এইটাও একটা জিহাদ। এটাও কি? এইটা একটা জিহাদ। এই জিহাদ হলো স্বাধীনতা রক্ষার জিহাদ। এই জিহাদটা হলো মুসলমানের ভূখণ্ডে ইসলামের গুরুত্বকে রক্ষা করার জিহাদ। এই জিহাদ হলো দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে ইসলামের পতাকাকে উঁচু করে ধরার জিহাদ। এই জিহাদ হলো কোরআনের হুকুম কায়েম করার, হুকুমত কায়েম করার জিহাদ। এই জিহাদ হলো নাস্তিক মুরতাদ বেঈমান কাদিয়ানীদেরকে শায়েস্তা করার জিহাদ। এই মুজাহাদাও বাকি রাখবে ইনশাআল্লাহ। বলো তাইলে কাজ তিনটা: ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলি। মুজাহাদা, হর কিসমের মুজাহাদা করব তো ইনশাআল্লাহ। তৈয়ারি রাখি। কোনটার উসিলায় যে আল্লাহ পাক আমাদের মাফ করবেন তা আমাদের জানা নাই। যা কিছু বললাম, যা কিছু শুনলেন, আরো শুনবেন। মুফতি আরিফ বিন হাবিব সাহেব, উনি তো হাফিজুল হাদিস, উনি অনেক হাদিস শোনাইবেন। তারপরে আমার দোস্ত আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারকাতুহুম শেষ আলোচনা করবেন। এই যে ওনারা মুক্তাতুল্য কথাগুলো বলতেছেন, এগুলো যেন শুধু কানে শুনে চলে যাওয়ার ভেতরেই সীমাবদ্ধ না হয়, এগুলো যেন আমলি জিন্দেগিতে ফিট করতে পারি। এই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করেন। যে সকল মেহমানরা আসছে এদের কদর দানই করি ইনশাআল্লাহ। আরিফ বিন হাবিব সাহেব এবং হাসান জামিল সাহেব, ওনার পরেই উনি, এই হুজুরের পরেই আবু বকর, এরকম আর কি, একজনের পরে একজন আইতে থাকবে। আসতেছে, উনি থাকতে থাকতেই দোস্ত ঢুকে পড়বে। আপনারা এই যেমন মৌমাছির চাকের মতো বসে মোহাব্বতকে ইজহার করেছেন, কোরআনের মাহফিলের আদাবকে প্রকাশ করেছেন, এই আদাব আজমতের সাথে আখেরি মুনাজাত পর্যন্ত থেকে মাহফিলটাকে সফল করে যাবেন। এই মাহফিল কোনো চাঁদা কালেকশনের মাহফিল না,
এই মাহফিল এলোমেলো সময় কাটানোর মাহফিল নিয়ে